ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরো একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি বিভাগের অষ্টমপতি রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 1 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত এই যে প্রথম পরিভাগ নভেম্বর মাসের ঠিক কেমন ভাবে ফলাফল দেবে বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে, কোন কোন প্ল্যানেট তথা গ্রহ নক্ষত্রের যে ট্রানজিট আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই সময়োপযোগী হবে, একান্তই কোন কোন ক্ষেত্রগুলিতে সাবধান থাকার বার্তা দেবে, আপনাদের কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে কেমন কি পালাবদল দেবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, নাকি নাটকীয় মহাজাগতিক এক পরিবর্তন আপনাদের জীবনে আসবে, তা আজকের এই পর্বের মাধ্যমে আমরা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য অধ্যয়নে আমরা আলোচনা করব। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি একটিও মুহূর্ত অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই পর্বের মাধ্যমে আমরা এমন কিছু টোটকা, এমন কিছু টোটকার উপায়ের কথা বলবো, রেমেডি উপায়ের কথা বলবো, যেগুলি যদি আপনারা খারাপ সময়ে যদি আপনারা উপয়োগ করতে পারেন নিজের জীবনে, অনেকটাই উপশম লাভ করবেন, অনেকটাই কিন্তু শুভ ফলাফল লাভ করবেন। তো বন্ধুগণ, চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সবার প্রথমেই জেনে নেওয়া যাক এই নভেম্বরের প্রথম 20টা দিন আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং স্থিতিকারক অবস্থান দিয়ে। তো সেক্ষেত্রে মঙ্গল, যা আপনার রাশির অধিপতি, তো সেটি কিন্তু আপনার নিজের গ্রহেই কিন্তু, অর্থাৎ আপনাদের প্রথম পক্ষেই কিন্তু থাকছে। সেক্ষেত্রে মঙ্গল অবস্থান করায় আপনার ব্যক্তিত্ব, তেজ, আত্মবিশ্বাস ও জীবন শক্তি চরমে থাকবে। এটি আপনাকে সাহস ও দৃঢ়তা দেবে। সূর্য, যা বৃশ্চিক রাশিতে কিন্তু নভেম্বর পর্যন্ত নিচস্থ অবস্থানে থাকছে, 16 নভেম্বর পর্যন্ত কিন্তু নিচস্থ পর্যায়ে থাকছে সূর্য আপনাদের ক্ষেত্রে। মাসের প্রথম 2 সপ্তাহ সূর্য আপনার রাশিতে নিচস্থ থাকবেন। এর ফলে আত্মবিশ্বাস মাঝে মাঝে কমতে পারে এবং উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে মত পার্থক্য দেখা যেতে পারে। তবে 16 নভেম্বরের পর সূর্য মিত্র গৃহে প্রবেশ করলে পরিস্থিতি আবারও ধীরে ধীরে অনুকূলে ফিরবে। বৃহস্পতি, যা একান্তই কিন্তু কর্কট রাশিতে কিন্তু স্থিত, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটি নবম পক্ষে কিন্তু এটা গোচর করছে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ঘরে কিন্তু একান্তই আপনাদের পুরোপুরি দেখা যাবে যেটা, যে আপনাদের ভাগ্যের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি তথা গুরু গৃহ গোচর করছে, গুরু গ্রহ একটি গোচর করছে, যার কারণে একান্তই কিন্তু আপনাকে আপনার ভাগ্য আপনাদের সাথ দেবে। আপনারা কিন্তু আপনার বাবার সহযোগিতাগুলি, সাপোর্টগুলি পাবেন, বাবার সঙ্গে আপনাদের সম্পর্ক সুমলিন সুমধুর হবে। তার পাশাপাশি বন্ধুগণ, কোনো কিছু আধ্যাত্মিকতা এবং হঠাৎ আর্থিক লাভও কিন্তু দিতে পারে। তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সাময়িক কিছুটা লক্ষ্য নজর রাখা প্রয়োজন, বিশেষত যেনারা কোনো গভীর রোগে আক্রান্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি শনি। শনি কিন্তু মীন রাশিতে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে। পঞ্চমস্ত শনি সন্তান শিক্ষা ও প্রেমের ভাব, আপনাকে প্রেম, শিক্ষা ও সন্তান সংক্রান্ত বিষয়ে ধৈর্য এবং দায়িত্বশীলতা শেখাবে। বুধ, যা বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের ঘরেই কিন্তু অবস্থান করছে। আপনার রাশিতে বুধের উপস্থিতি তীব্র বুদ্ধি, গভীর বিশ্লেষণ ক্ষমতা এবং বাকপটুকতা এনে দেবে। সেক্ষেত্রে বুধ এবং মঙ্গল কিন্তু আপনাদের রাশি অর্থাৎ আপনাদের প্রথম ঘরেই কিন্তু থাকবে, আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু বিশেষ এক ধারণা প্রজ্বলিত করবে। তো চলুন আরো গভীর অধ্যয়নে যাওয়া যাক, অর্থাৎ আরো গভীরভাবে জেনে নেওয়া যাক যে এই নভেম্বর মাসের প্রথম 20টা দিন আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল দেবে। প্রথমে বলি আপনাদের ক্যারিয়ার এবং কর্মজীবনের বিষয়, দ্য প্যাথ অফ সাকসেস। তো রূপান্তর ও স্বীকৃতি, রাশি অধিপতি মঙ্গল সেক্ষেত্রে অবস্থান, অর্থাৎ রাশির অধিপতি আপনাদের যেহেতু মঙ্গল, সেহেতু মঙ্গল সেক্ষেত্রে অবস্থান আপনাদের প্রথম পক্ষে করছে, যা করাই কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটি শক্তি ও উদ্যমের স্রোত আনবে। আপনি আপনার সহকর্মী ঊর্ধ্বতনের কাছে প্রশংসা ও স্বীকৃতি লাভ করবেন। আপনাদের যে কাজ করার প্রবণতা বা এনার্জি বলতে পারেন, অরা বলতে পারেন, এগুলি কিন্তু একটা চরম পন্থায় থাকবে মঙ্গলের প্রভাবে। তবে অতিরিক্ত ক্রোধ এড়িয়ে চলুন। আপনারা সকলের সঙ্গে
অবশ্যই আপনারা কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলুন, বন্ধুত্ব সুলভ ব্যবহার বজায় রেখে চলুন। কারোর সঙ্গে কোনো ক্রোধান্বিত বা রাগান্বিত ভাবে কথাবার্তা বলতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা দেখা দেবে। চ্যালেঞ্জ এবং মোকাবিলা: 16 নভেম্বর পর্যন্ত সূর্যের নিচস্থ অবস্থানের কারণে উচ্চপদস্থ কর্মকর্তা বা বসের সঙ্গে সামান্য মতবিরোধ দেখা দিতে পারে, মনের অমিল দেখা দিতে পারে। সেহেতু আপনার অর্থাৎ অহংকার বোধকে নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণ করে চলতে হবে। গবেষণা এবং গোপন কাজ: বৃহস্পতি অষ্টম এবং নবম ভাবে ফল প্রয়োগ করার কারণে একান্তই আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। আপনার পিতার স্বাস্থ্য একান্তই কিন্তু ঠিকঠাক থাকবে এবং একান্তই কিন্তু আপনারা জ্যোতিষ, গুপ্তবিদ্যা, ইন্স্যুরেন্স সংক্রান্ত পাশাপাশি গবেষণামূলক এবং নবম ঘরের যে কটি কাজ আছে সেই ঘরের প্রত্যেকটি কাজে কিন্তু স্বীকৃতি লাভ করবেন। অ্যাকচুয়ালি বলতে গেলে 9 হাউসের যে কম্বিনেশন বৃহস্পতির সঙ্গে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে একান্তই কিন্তু লাকি হবে। আপনারা কিন্তু অনেকটা এই সময় লাকিলি সময়টাকে কাটাতে পারবেন এবং এই সময়কালটিকে কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন গুরুর প্রভাবে। উপসংহার: এক কথায় বলা যেতে পারে যে এই সময়টি হলো আপনার শক্তি ও তীব্র ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বড় পদক্ষেপ নেওয়ার। শুধু ধৈর্য এবং নম্রতা বজায় রাখুন নিজেদের দিক থেকে। আর্থিক এবং তথা অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে কথা বললে বা দ্য ফ্লো অফ ওয়ালথের বিষয়ের কথা বলি, আকস্মিক লাভ: বৃহস্পতি যা অর্থের দিক থেকে শুভ, একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে নবম ভাবে থাকায় আকস্মিক বা অপ্রত্যাশিত পথে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এটি পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্স ক্লেম বা পুরনো বিনিয়োগ থেকে টাকা আসার সুযোগ কিন্তু বহন করবে বা পাইয়ে দেবে। সতর্ক বিনিয়োগ: বুধ আপনার রাশিতে থাকায় আর্থিক সিদ্ধান্তগুলি আপনি বুদ্ধি খাটিয়ে নেবেন, তবে বড় ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। খরচের লাগাম: এই সময় অপ্রয়োজনীয় খাতে খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেটের উপর কন্ট্রোল অর্থাৎ কঠোর নিয়ন্ত্রণ রাখা কিন্তু প্রয়োজন। প্রেম, সম্পর্ক, পারিবারিক জীবন যা দ্য ওয়ার্ল্ড অফ ইমোশনস। প্রথমে বলি গভীর ও আকর্ষণ, গভীরতা ও আকর্ষণ প্রেমের ক্ষেত্রে আপনার রাশিতে মঙ্গল ও বুধের প্রভাবে আপনার ব্যক্তিত্ব এই সময় অত্যন্ত আকর্ষণীয় থাকবে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, তবে আপনার রাগের তীব্রতা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। প্রেম ও সন্তানের চিন্তা: পঞ্চমস্থ শনি প্রেমের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের দিকে মনোনিবেশ করাবে। যদি সম্পর্কে কোনো সমস্যা থাকে তবে তার সমাধান করতে সময় লাগবে। সন্তান বা সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা বাড়বে, তবে আপনার দায়িত্বশীলতার মাধ্যমে তা কিন্তু সমাধান সুনিশ্চিত হবে, প্রস্ফুল্ল হবে। দাম্পত্য জীবন: বৃহস্পতি অষ্টম এবং নবম ঘরে দৃষ্টি থাকার কারণে জীবনসঙ্গীর সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক সংযোগ বাড়বে, তবে ছোটখাটো বিষয় নিয়ে ভুল ধারণাও কিন্তু প্রজন্ম নিতে পারে। একান্তই বলবো তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ আপনারা দাম্পত্য জীবনে রাখবেন না। একান্তই নিজেদের জীবনের কিছু সমস্যা নিজেরাই কথোপকথনের মাধ্যমে এবং বিশেষ কিছু একান্তই নিজেদের মধ্যে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়ার মাধ্যমে কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন সমস্ত সমস্যা। স্বাস্থ্য ও কল্যাণ, হেলথ অ্যান্ড ভাইটালিটি। তো সেক্ষেত্রে বন্ধুগণ উচ্চ শক্তির ক্ষেত্রে প্রথমে কথা বলি। আর রাশির অধিপতি মঙ্গল আপনাকে বিপুল জীবন শক্তি প্রদান করবে, শরীর প্রায় সারা মাস সতেজ থাকবে। সতর্কতা: তবে মঙ্গল যেহেতু একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই হাঁটু বা পায়ের নিচের অংশে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রক্তচাপ বা শরীরের অতিরিক্ত উষ্ণতা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। পাশাপাশি একান্তই দেখা যাবে যে বিষয়টি মানসিক শান্তি, মাসের প্রথম দিকে কিছুটা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন, যা ধ্যান বা যোগাভ্যাসের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব। এবং গোটা নভেম্বর মাস জুড়ে একান্ত আপনারা বেশি বেশি করে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, প্রাণ শক্তিকে ধারণ করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, দেখবেন নির্বিশেষেই কিন্তু আপনারা মানসিক সুখ, মানসিক প্রশান্তি লাভ করবেন। এক কথায় বলা যেতে পারে সারসংক্ষেপ বা দ্য গোল্ডেন টেকওয়ে, নভেম্বরের এই যে সময় একান্ত বৃশ্চিক রাশির জন্য এটি উত্তেজনাপূর্ণ রূপান্তর কাল হবে। আপনার সক্ষেত্রী মঙ্গল আপনাকে সাহস ও ক্ষমতা প্রদান করবে, কিন্তু একই সাথে নিচস্থ সূর্যের কারণে নম্রতা বজায় রাখতে হবে আপনাদের। এটি শক্তি, সাহস, আর্থিক লাভের সম্ভাবনা এবং ব্যক্তিগত জীবনে গভীরতা আনার এক অন্যতম অপরিহার্যকৃত সময়। আপনার জন্য বিশেষ টিপস বলা যেতে পারে, এই বিশেষ সময়কালে সর্বোচ্চ সুফল পেতে প্রতিদিন সকালে স্নান সেরে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি নিচস্থ সূর্যের অশুভ প্রভাব হ্রাস করে আপনার আত্মবিশ্বাস ও খ্যাতি বৃদ্ধি করতে সাহায্য করবে।
তো বন্ধুগণ, শেষ কথা বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, আপনারা জন্মগতভাবেই জয়ী। গ্রহের এই শুভ এবং অশুভ মিশ্র বার্তাগুলিকে সঠিক উপায়ে কাজে লাগান এবং নভেম্বরের প্রথম 20টা দিনকে আপনার জীবনের এক টার্নিং পয়েন্ট করে তুলুন। জ্যোতিষের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। শুভ হোক আপনার এই নভেম্বরের যাত্রা। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 26, শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে সাদা এবং গোলাপি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনে নতুন আর একটি জ্যোতিষমূলক ব্যাখ্যার পর্বে। নমস্কার।